আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক সোশ্যাল মিডিয়া অথেন্টিকেশন। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আকরাম হোসেন ভাইয়া, হু ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট ফিউচার স্টেশনস লিমিটেড। আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব, ওয়েবিনার চলাকালীন সময়ে কেউ অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ অংশে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনাদের সব ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। এছাড়া ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি নোট ডাউন করে রাখবেন অথবা চ্যাট বক্সে সেটি উল্লেখ করবেন। আমি আর দেরি না করে আকরাম হোসেন ভাইকে রিকোয়েস্ট করব ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে ওয়েবিনারে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আসলে রিয়েলি গ্রেটফুল এবং আনন্দিত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো এবং নতুন কিছু শেখার এবং কোডিং করার জন্য প্রস্তুত আছেন। ওকে। সো আমি আকরাম হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফিউচার স্টেশন লিমিটেড। সো এটার পাশাপাশি আমি আরেকটা প্রতিষ্ঠানে গত 9 বছর ধরে জব করছি, আর ডিবিসি নিউজ টেলিভিশন, ওটা ডেপুটি ম্যানেজার হিসেবে রয়েছি। ওকে। সো আজ আমরা আলোচনা করব লারাভেল 12, মানে লারাভেলের যে সর্বশেষ ভার্সন লারাভেল 12, এবং লারাভেল সোশ্যাল যে অথেন্টিকেশন সিস্টেমটা রয়েছে, যেটা দিয়ে আপনি ফেসবুক, টুইটার, যেটাকে এক্স বলে, গুগল, টেলিগ্রাম, লিঙ্কডইন, এরকম আরো সকল সোশ্যাল যে সাইটস গুলো রয়েছে, ওগুলাতে আপনি ওগুলোর মাধ্যমে লগ ইন করতে পারেন। ওকে। সো এর জন্য আসলে এক্সট্রা কোনো ইউজার ফিল্ড বা এগুলো দরকার পড়ে না, আপনি ওটার মাধ্যমেই মূলত এটা করতে পারবেন। ঠিক আছে। তো মূলত আজকের সেশনে আমরা যে যে জিনিসগুলো কভার করব, তার জন্য আসলে যেমন সোশ্যাল অথেন্টিকেশন জিনিসটা কি এবং এটা কিভাবে কাজে লাগাইতে হয়, কোন প্যাকেজ ইনস্টল করতে হয়, ইভেন গুগল, ফেসবুক অথবা গিটহাবে কোন কোন জিনিসগুলা ইন্টিগ্রেট বা কনফিগার করতে হয়। সো এই জিনিসগুলো মূলত আজকে আমরা একটু খুঁটে খুঁটে দেখবো, মানে বেসিক্যালি যে যে জিনিসগুলো লাগে। ওকে। তো আমরা শুরু করবো একদম ফ্রেশ প্রজেক্ট দিয়ে, একেবারে ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট দিয়ে। তো এটার জন্য ফার্স্ট আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। সো ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, রাইট? ওকে। সো আমি একটু এটাকে একপাশে নিয়ে রাখি। ওকে। সো আজকে আমরা শিখবো লারাভেল সোশ্যালাইট, এটা। সো ফ্যাক্ট হলো, আমি একেবারে গোড়া থেকে শুরু করব, যেহেতু আমরা 1 মিনিটে মেন নোটেশনটা একটু অফ করে দিই মেবি। ওকে। ওকে। সো আমরা আমাদের একটা ডিরেক্টরি এখানে খুলে ফেলি, যে এটা আমাদের টার্মিনাল। সো এখানে লারাভেলের একটা প্রজেক্ট আমি শুরু করব। তো সেটার নাম দিলাম জাস্ট সোশ্যাল, রাইট? সো আমি মনে করেন লাইভ ওয়ার্ড দিয়ে শুরু করব, অথবা আমি বেসিক কিছু জিনিস এখানে জাস্ট যে উইজার্ডে যেমন দেওয়া আছে ওভাবেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো আমাদের প্রজেক্টটা এখানে নতুন একটা প্রজেক্ট শুরু হচ্ছে। ওকে। সো বাই দিস টাইম এটাকে আমি একটু কনফিগার করে দিয়ে আসি। এখান থেকে অ্যাড সাইটস, লিঙ্ক এক্সিস্টিং, টিউটোরিয়ালস, সোশ্যাল, লিসন। ওকে। সো এটা আমার প্রজেক্ট মূলত সোশ্যাল। এটা যদি আমার টার্মিনালে আমি ওপেন করি, দেখি কেমন দেখাইবে। চলে এসেছে, এই যে আমার প্রজেক্ট। আকরাম ভাই, কাইন্ডলি হচ্ছে যে অ্যানোটেশনটা ক্লিয়ার করে দেন, তাহলে এই যে দাগটা চলে যাবে। ও, অ্যানোটেশনটা আপনার যে স্ক্রিন শেয়ার সেটিংস এ উপরে অপশনটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই 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 খুঁজতেছি। জি, এটা।
ওকে, সো আমার এখানে রেডি। সো আমি এখানে আমার আসলে অ্যাপ্লিকেশন যদি রেডি করলাম, আবার ইন্ডেশন অফ অন হয়ে গেছে। ওকে, আশা করি এখন ওকে আছে। ওকে, সো এখানে আমার এটার জন্য আমি একটু এটা কনফিগার করে নিই। আমি এটার জন্য ইউজ করবো পোস্টগ্রেস। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আপনার ডাটাবেস কনফিগারেশনে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডেটাবেস আপনি ইউজ করতে পারেন। ওকে, সো আমি মূলত ইউজ করবো পোস্টগ্রেস এটা। ঠিক আছে, সো পোর্টটা আমি এখানে দিয়ে দিই 5432। ডেটাবেসের নাম দিব, এটা একটা আছে সোশ্যাল, দ্যাটস ইট। ওকে, সো সো এটার পাশাপাশি আমি এখন আমার প্যাকেজটা ইনস্টল দিব। যদি আমি এটা ইনস্টল না দিই তবে সেক্ষেত্রে কেমন দেখাবে একটু দেখে আসি। আমার কিন্তু ওয়েবসাইট সবকিছু এখানে আছে, এখানে বলছে যে একটা এরর। সো আমার এখানে ডেটাবেসটা মাইগ্রেট করতে আমি ভুলে গেছিলাম, আমি মাইগ্রেটটা করে ফেলি। সো এখন যদি আমার ডেটাবেসে এখানে যাই, দেখেন এই যে ডিফল্ট মাইগ্রেশন গুলো চলে আসছে। ওকে, এখন যদি আমার ব্রাউজারে যাই, তো এখানে অনেক কিছু আসবে, কিন্তু বলছে যে ম্যানিফেস্ট বা এই টাইপের জিনিসগুলো নাই। দ্যাট মিনস আমার যে সিএসএস টুল ওগুলা এখনো ইনস্টল দেওয়া হয়নি। ওকে, মানে দ্যাট মিনস এই যে প্যাকেজের ভিতরে যে ডেটাগুলো আছে। ঠিক আছে, তারপরে জাস্ট দিব প্যাকেজ ডেভ। ওকে, এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, এটা আমাদের একটা ফ্রেশ ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যদি আমি লগ ইন করতে চাই, আমি এই যে ডামি ডেটা দিলাম এখান থেকে, ডামি ডেটা। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব, এখানে আমি লগ ইন অবস্থায় আছি। বাট ফ্যাক্ট হলো এইখানে আমি এই যে ইনফরমেশন গুলো বসাচ্ছি, এটা না বসিয়ে আমি এখন সোশ্যালি মানে গুগল, ফেসবুক এগুলো দিয়ে কিভাবে লগ ইন করবো। ওকে, সো এটাই মূলত আমাদের মেন টার্গেট। দ্যাট মিনস এটা ছাড়া মানে আপনি যদি চান আপনার ওয়েবসাইটে ঝামেলাহীন ভাবে অথেন্টিকেট করতে পারেন, মানে পাসওয়ার্ড দেওয়ার সমস্যাটা থাকবে না। অনেকে হয় কি পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা ভুলে যায়, অথবা ফরগেট পাসওয়ার্ড দিয়ে জিনিসটা মনে রাখতে হয়, বা এই টাইপের সমস্যাগুলো হয়। ওকে, বাট যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনে সোশ্যাল অথেন্টিকেশনটা যোগ করেন, তবে একটা ইউজার যখন আপনার অ্যাপ্লিকেশনে লগ ইন করবে, সে বারবার তার গুগল অথবা ফেসবুক অথবা টুইটার যেটা হোক না কেন, ওটা দিয়ে সে বারবার বারবার লগ ইন করবে। ওকে, তো এখানে আসলে পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো অবকাশ নাই। ঠিক আছে, আর আরেকটা জিনিস হলো যে খুব ইজিলি অথেন্টিকেট করা যায়। আমি যদি এখানে লগ ইন বাটনেও ক্লিক দিতাম, আমার কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস বসানো লাগবে, পাসওয়ার্ড বসানো লাগবে। বাট আমি যদি সোশ্যাল লগ ইনটা ইউজ করি, তবে সেক্ষেত্রে কিন্তু মাত্র দুই একটা ক্লিক দিলে আমার সাইন আপটা হয়ে যায়। রাইট, সো এখানে মূলত আপনার হইতে পারে যে আপনার একটা জটিল ফর্মকে অ্যাভয়েড করার কারণে আপনার কনভার্সন রেটটা অনেক বেড়ে যেতে পারে। রাইট, আরেকটা বিষয় হলো অনেকে আসলে আপনার এখানে যে ইনফরমেশন গুলো দিবে, ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, এটাকে মনে করতে পারে যে আমি কাইন্ড অফ ট্রাস্টনেস অথবা নিরাপত্তা একটা ইস্যু। সো ফ্যাক্ট হলো তারা যদি সোশ্যাল জিনিসটা লগ ইন করে, তাদের ট্রাস্টটা কিন্তু বিল্ড হয় যে হ্যাঁ, তারা আসলে কোনো পাসওয়ার্ড দিচ্ছে না, ইভেন মানে সেন্ট্রিক ভাবে টোটালি অথেন্টিকেট করে ফেলতেছে। ঠিক আছে, সো এটা হলো আসলে সোশ্যাল অথেন্টিকেশনের একটা মানে কি বলবো গুরুত্ব, যেটা ইউজ করলে এই ফ্যাসিলিটি গুলো পাওয়া যায়। সো আমাদের প্রজেক্টটা যেহেতু তৈরি হয়ে গেছে, তো আমরা এখন দেখব যে ফেসবুক অ্যাপ্লিকেশন
মানে ডেভেলপার যে অ্যাপ্লিকেশন, ওটার মাধ্যমে কিভাবে এটাতে ইন্টিগ্রেট করে আপনি লগ ইন করতে পারেন। ওকে, তো এর জন্য আমাদের ফার্স্ট দরকার, আমাদের একটা ইউআই দরকার। ইউআই মিনস এখানে একটা বাটন দরকার, যে ফেসবুকের জন্য, গুগলের জন্য, অথবা গিটহাবের জন্য। তো আমরা একটু এই পেজটাকে ফাইন্ড আউট করি যে এই পেজটা কোথায় আছে, যে রেজিস্টার এই পেজটা কোথায় আছে। আমরা ভিউজের ভিতরে যদি যাই, এখান থেকে অথ রেজিস্টার, সো দেখেন যেখানে ইনপুট বক্স সবকিছু এখানে আছে। ওকে, সো এই যে একটা অপশন এখানে আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট, ওটা নিচে অথবা উপরে আপনার মতো করে ডিজাইন, আসলে আপনার জন্য যেমনই ফ্লেক্সিবল। ওকে, সো এইখানে মূলত আমরা দিব লিস্ট অফ ফেসবুক, গুগল, গিটহাব লগইন বাটনস। মূলত এখানে সেই লিস্টগুলো এখানে থাকবে। ঠিক আছে, সো আমার এখানে অলরেডি এই যে দেখেন এই জিনিসগুলো চলে আসছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, সরি, এখানে সেকেন্ডারিটা ম্যাচ করে না, ভ্যারিয়েন্ট। এমন সুন্দর করে দেখাচ্ছে, অথবা আমি এটাকে ঘোস্ট হিসেবে দিতে পারি। হুম, এমন। ওকে, তো দেখেন লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, গিটহাব। ওকে, তো ফার্স্ট আমরা শুরু করবো মূলত ফেসবুকটা দিয়ে। So, এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। আমি এটা কাজ করতে পারি এমন না করে, এটা ফাইন, এটা ফাইন। আমি এ ট্যাগের মাধ্যমে এটা রেখে রাখতে পারি। Okay, তবে আমাদের জন্য সুবিধা হবে। So, আমরা মূলত ফেসবুকটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখি আমাদের ডিজাইনটা এখন কেমন আসছে। আইসি এখান থেকে লগ ইন উইথ ফেসবুক, একটা বাটন চলে আসছে। ফাইন, এটা লক। ওকে, সো এখন আমাদের একটা বাটন দেখেন এখানে চলে আসছে। সো ক্রিয়েট অ্যাকাউন্টের পরিবর্তে আমরা যখন এই বাটনে ক্লিক দিব, তখন মূলত আমাদের অথেন্টিকেশনটা শুরু হবে ফেসবুকের ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসটা আমরা কেমনে করব, কিভাবে করব, এই জিনিসটা আমরা এখন দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল বলে রাখি যে আমরা এটার জন্য লারাভেলের একটা ফার্স্ট পার্টি প্যাকেজ ইউজ করব। ফার্স্ট পার্টি প্যাকেজ মিন্স যে সকল প্যাকেজ লারাভেল টিম বা কোর টিম মেনটেন করে। ঠিক আছে, যেমন আপনি চাইলে কন্ট্রিবিউট করতে পারেন আপনার একটা আলাদা প্যাকেজ খুলে, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু এই প্যাকেজটা টোটালি লারাভেলের যে কোর টিমটা রয়েছে, তো তারাই মূলত এটাকে মেনটেন করে। ওকে, এটা কোনটা রাখতে হবে, কোনটা রাখা যাইবে না, অথবা কোডিং প্যাটার্ন কেমন হবে, কন্ট্রিবিউট করলে সেটা অ্যাকসেপ্ট হবে কিনা, সবকিছুই তারা এখানে মেনটেন করে। সো মূলত এই প্যাকেজটা আমরা ইউজ করব, এটার নাম হলো লারাভেল সোশ্যালাইট। ওকে, সো এখানে দেখেন সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে। সো আপনারা অবশ্যই ডকুমেন্টেশনটা একবার পড়ে নিবেন, যখন নিজেরা শুরু করবেন এখানে পড়ে নিবেন। তো এখানে দেখেন যে বেসিক্যালি এটা ইনস্টল দেওয়ার পরে কয়েকটা অপশন এখানে দেওয়া আছে। এটা দিয়ে কিন্তু ফেসবুক, এক্স মানে টুইটার, লিঙ্কডইন, গুগল, গিটহাব এগুলো করা যায়। এটার বাইরে যদি আপনি অন্যান্য প্ল্যাটফর্মগুলো চান, তবে এটার জন্য কিন্তু এডিশনাল কিছু অ্যাডাপ্টার রয়েছে। আমি যদি এটাতে ক্লিক দিই, ওকে, এই যে সোশ্যাল লাইট প্রোভাইডার্স, এটা হলো আরেকটা অ্যাডাপ্টারের লিস্ট। এখানে গেলে টোটাল লিস্ট পাবেন, যে এই প্যাকেজটা ইনস্টল করলে তো আপনার মাত্র এরা কয়েকটা সাপোর্ট দিচ্ছে যেগুলো পপুলার এবং ওয়েল নান। এটার বাইরে যদি আপনার এখানে লিস্টেড না থাকে এই প্যাকেজ ইনস্টল দেওয়ার পরে, ওকে, তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে, এখানে দেখেন কতগুলো লিস্ট আছে, অ্যাপেল থেকে শুরু করে আপনি হয়তো অনেকগুলো নামই জানেন না। ঠিক আছে, এই সকল কিছুর মাধ্যমে যে আপনি অথেন্টিকেট করতে পারবেন, টোটাল প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। এন্ড ইভেন ভার্সেল। ওকে, কি করতে হবে, কনফিগারেশন ফাইলে কেমন কি হবে, সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এক কাজ করি যে এটাকে ফার্স্ট ইনস্টল দিব। আমার প্যাকেজ ইনস্টল হচ্ছে। সো আমি যদি আমার কোডের এখানে যাই, ফ্যাক্ট হলো আমার তেমন কিছু আসলে করা লাগবে না। ঠিক আছে, এটিটা ইনস্টল দেওয়ার পরে আমি লারাভেলের ভিতরে যদি যাই এবং দেখেন যে সোশ্যাল লাইটটা চলে আসছে।
ওকে, মূলত এই কোডগুলো এক্সিকিউট করে। এখানে হলো অন টু, এটা দিয়ে ভাগ ভাগ করে সে বিভিন্ন প্রোভাইডারকে ইউজ করছে। যেমন এখানে রয়েছে ফেসবুক, বিটবাকেট, গিটহাব, গিটল্যাব, গুগল, লিঙ্কডইন, স্ল্যাক, টুইটার। ওকে, সো এই জিনিসগুলো রয়েছে। সো ব্যাপারটা গেছে যে লারাভেল আমাদের আসলে হেল্প করছে এই প্যাকেজটার মাধ্যমে, যে আমরা এটা ইউজ করলে এই সকল ফ্যাসিলিটি গুলা বাই ডিফল্ট পেয়ে যাইব। তো আমাদের এখানে খুব সুন্দরভাবে এটা ইউজ করা যাবে, আমরা সেটা বুঝতে পারছি। ওকে, বাট ফ্যাক্ট হলো, আপনারা হয়তো জানেন যে লগ ইন সিস্টেমটা কিভাবে কাজ করে। যখনই এই বাটনে ক্লিক দেওয়া হয়, ক্রিয়েট না বাটনে ক্লিক দেওয়া হয়, তখন হলো একটা কন্ট্রোলারের ভিতরে এই ডেটাগুলো চলে যায়। ঠিক আছে, So, আমরা যদি আমাদের এপিআই যাই, এখানে যাই, তো এখানে গিয়ে দেখবো যে আমাদের অথ নামে একটা অপশন আছে। You see, এই যে রেজিস্টারের জন্য যে পেজটা এখানে দেওয়া আছে, খেয়াল করছেন যে এখানে রেজিস্টার ক্লাস, তার মানে যখনই এই রেজিস্টারের এই বাটনটাতে ক্লিক দেওয়া হয় ক্রিয়েট অ্যাকাউন্টে, তখন কি করে সে এখান থেকে এই যে লাইভার ফর্ম এর মাধ্যমে সে অথেন্টিকেট করে। ঠিক আছে, বাট আমরা মূলত একটা কন্ট্রোলার ইউজ করবো, সেপারেট কন্ট্রোলার। সে কন্ট্রোলারের মাধ্যমে মূলত এই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানেজ করব। সো তার জন্য ফার্স্ট আমরা এক কাজ করি, যে আমরা একটা কন্ট্রোলার করে নিয়ে ফেলি। আমি কন্ট্রোলার তৈরি করবো, লারাভেল মেক কন্ট্রোলার, এখানে দিলাম হলো সোশ্যাল অথ কন্ট্রোলার। ওকে, সো আমি যদি আমার এখানে যাই সোশ্যাল অথ কন্ট্রোলার, একটা এমটি কন্ট্রোলার এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো এটাকে আমরা রেজিস্ট্রি করব। রেজিস্ট্রি করব কোথায়? এইখানে আমি মূলত এইখানে আরেকটা ফিল্ড নিই, এবং আমি এই মিডিল আর গেস্টের ভিতরে নিলাম। ওকে, সো গেস্টের ভিতরে নেওয়ার সুবিধা হলো, যখন কেউ অথেন্টিকেট থাকবে তখন এই রাউটে কেউ অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, সো এটার মাধ্যমে আমি এখন কি করব, আমাদের অথেন্টিকেটের জন্য রাউট তৈরি করবে। এখন আমার কি কি রাউট লাগবে এখানে? ওকে, তো সেটা একটু দেখতে হবে। তার আগে দেখে আসি যে আহ, আচ্ছা, তো আমার এখানে রাউটটা আমি কিন্তু তৈরি করে ফেলি। অথেন্টিকেট গেট, আমি একটু আমাদের ডকুমেন্টেশনটা দেখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখান থেকে দেখেন যে ফার্স্ট বলছে যে কনফিগার করে নিতে হবে, রাইট? এবং রাউটিং গুলো এমন হওয়া লাগবে, এই যে এখানে দেওয়া রয়েছে। ওকে, সো কল ব্যাকটাও দেওয়া রয়েছে, এইভাবে করতে হবে। বাট ফ্যাক্ট হলো, আমরা চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনে মাল্টিপল প্রোভাইডার থাকবে। দ্যাট মিনস একই অ্যাপ্লিকেশনে কেউ চাইলে ফেসবুক দিয়ে, কেউ চাইলে গিটহাব দিয়ে, কেউ চাইলে টুইটার বা অন্য কিছুতে লগ ইন করতে পারবে। সেক্ষেত্রে তো আমরা এমন রাউট ইউজ করতে পারবো না, রাইট? দ্যাট মিনস আমরা যদি এখানে এমন লিখি যে অথ রিডাইরেক্ট, ওকে, এটা যে কাজ করবে না এমন না, এটা কাজ করবে, এটা এমন দিলে কাজ করবে, তাই না? ওকে, সো ঠিক আছে, অথ রিডাইরেক্ট এটা কাজ করবে স্বাভাবিক। ঠিক আছে, সো এবং এটার ক্ষেত্রে so, আমরা একটু দেখে সেটা কাজ করবে কিনা। পাবলিক, আচ্ছা, এক্স্যাক্টলি। ওকে, এটা আমার সাজেস্ট করছে, এটা এমটি রেখে দিই, ইট পাবস। ওকে, সো এই বাটনটা যদি আমি এমন করে দিই, so এই কোথায় গেল, অথ, অথ রিডাইরেক্ট, রাইট? সো এই যে ডিজাইনটা আমি এখানে করছিলাম, এখানে বলে দিলাম আমার ইউআরএলটা হবে হলো অথ রিডাইরেক্ট। এই বাটনে যখন আমি এখন ক্লিক দিব, দেখেন আমাকে বলছে ই টক্স, একটু জুম করে দেখাই। ওকে, তার মানে এটা কাজ করছে। বাট ফ্যাক্ট হলো, আমি তো চাচ্ছি যে সকল প্রোভাইডার নিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, তো ওই জিনিসটা আমরা কেমনে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে পারি? এটার জন্য আমরা সিম্পল একটা কাজ করতে পারি, আমরা একটা ইনাম তৈরি করতে পারি, পিএসপি ইনাম। সো ইনামে মূলত আমরা প্রত্যেকটা প্রোভাইডার সেট করে ফেলবো, যে আমাদের কোন কোন প্রোভাইডার নিয়ে আমরা কাজ করতে চাই। ঠিক আছে, তো এটা আমরা ফার্স্ট করে ফেলি, যে একটা ইনাম তৈরি করি। এখানে যদি আমি বলি আর্ট মেক
নাম, তো নাম দিলাম এখানে হলো সোশ্যাল প্রোভাইডার। ওকে, তো দেখেন এটা পিএইচপির একটা প্রোভাইডার তৈরি হয়ে গেছে এখানে, এই যে নাম। ঠিক আছে, এটা তৈরি হয়েছে। তো ফ্যাক্ট হলো এটার ভিতরে আমি ইউজ করবো হলো ফার্স্ট ফেসবুক। ওকে, এবং ফেসবুকের এটার নাম দিব হলো ফেসবুক, সরি ফেসবুক, দ্যাটস ইট। এটাকে বলে দেবে এটা আমার স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, দ্যাটস ইট। সো এই যে সোশ্যাল প্রোভাইডারটা আমি ইউজ করতেছি এখানে, সোশ্যাল প্রোভাইডার, এখন কি করবো, রাউটের ভিতরে ডাইনামিক্যালি ইউজ করা যায়। ওকে, সো এটা যদি আমি এভাবে ইউজ করি কোনো প্রবলেম, বা আমি অনলি প্রোভাইডার নাম দিলাম। ওকে, অনলি প্রোভাইডার নাম দিয়ে এখান থেকে রিসিভ করব হলো সোশ্যাল এইড প্রোভাইডার অ্যান্ড প্রোভাইডার। ওকে, তো এটা একটু ইম্পোর্ট করে ফেলি। এখন যদি আমি ডাম্প করি এই প্রোভাইডারটা, দেখি যে ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। বাট মজার ব্যাপার হলো আমি কিন্তু এখন আমার যে ব্লেড ফাইলটা ছিল এখানে বলে দিতে পারবো প্রোভাইডারের নামটা। ওকে, ফেসবুক, এটা ডাইনামিক্যালিও করা যায়, সেটা আমি দেখাইবো। এখানে রিফ্রেশ দিলাম, এসি, দেখেন সেই নামটা চলে আসছে, তাহলে ডাইনামিক। ওকে, তো ইন ফিউচার এটাকে আমরা গুগলের ক্ষেত্রে, টুইটারের ক্ষেত্রে ওই সেম, এখান থেকে জাস্ট আমাদের ইনাম থেকে এর ভ্যালুটা বাড়িয়ে দিব। এই যে আমাদের সোশ্যাল প্রোভাইডার রয়েছে এখানে, গুগল, গিটহাব, এগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো ওটা সেভাবে কাজ করবে। সো আমি যদি ইউআরএল থেকে আবার দেখাই, এখানে ক্লিক দিলাম, এটা আসছে গুগল, সরি ফেসবুক। যদি এখানে গুগল লিখতাম, এখানে চলে আসছে গুগল। বাট এটা যদি লিস্টের বাইরে কিছু থাকে সেক্ষেত্রে আমাকে ইরর দিয়ে দিবে। ঠিক আছে, তো সেটা সেফটি আমি দিয়ে রাখলাম। তো আমরা মূলত এই তিনটা নিয়ে বেসিক্যালি কাজ করব, রাইট? সো আমাদের কন্ট্রোলার বেসিক রেডি, যে আমাদের আসলে এভাবে কাজ করবে এটা। বাট ফ্যাক্ট হলো আমাদের তো আসলে ফেসবুকের সঙ্গে এটাকে লিঙ্ক করাইতে হবে ফেসবুক অ্যাপের সঙ্গে, যে ফেসবুকের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে যে হ্যাঁ ফেসবুক তুমি আমাকে এই ডাটাগুলো দাও, ইউজারের ইমেল অ্যাড্রেস অথবা নেম বা হতে পারে ইনফরমেশন গুলো দাও। ওই ইনফরমেশন গুলো দিলে ওগুলাই মূলত আমি আমার আহ, মানে অ্যাপ্লিকেশন ইউজ করবো তাদেরকে লগ ইন করতে, রাইট? জিনিসটা তেমন। তো আমরা দেখে আসি যে জিনিসটা আমরা কেমনে করতে পারি। সো আমি এখানে গেলাম, ফেসবুক অ্যাপ্লিকেশন, নতুন একটা অ্যাপ এখান থেকে ক্রিয়েট করলাম, নিউ অ্যাপ। ওকে, ফেসবুকের একটা অ্যাপ ক্রিয়েট করব। সো এটার নাম দিলাম মনে করেন যে ওয়েবিনার। ওকে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব। নেক্সট, কি কাজে আমরা এটা ইউজ করবো? So, আমরা বলতে চাচ্ছি এটা শুধু অথেন্টিকেট করতে ইউজ করবো, এই যে অথেন্টিকেট ফেসবুক লগ ইন। নেক্সট, তো আমার একটা বিজনেস আইডির ভিতরে ঢুকে দিতে বলতেছে, নো প্রবলেম, এটার ভিতরে দিয়ে দিলাম। নেক্সট, দ্যাটস ইট। ঠিক আছে, আমার পাসওয়ার্ডটা দিতে বলছে। মূলত এই অ্যাপ্লিকেশনটা আপনাদের খুলে নেওয়া লাগবে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে। ঠিক আছে, সো আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে একটা অ্যাপ গুলো নেবেন। এই অ্যাপের মাধ্যমে মূলত ফেসবুকের কাছ থেকে ডেটা আদান প্রদান করা যায়। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে যদি কোনো পেজের অ্যাক্সেস চান বা পেজের কোনো কিছু যদি কোনো ইম্পোর্ট বা কোনো কিছু করতে চান, তবে সেক্ষেত্রে এটা লাগবেই। ঠিক আছে, সো আমাদের আসলে এটা রেডি, অ্যাপ্লিকেশন রেডি। সো অ্যাপ্লিকেশন আমাদেরকে কি দিবে? অ্যাপ্লিকেশন আমাদেরকে দিবে কিছু ক্লায়েন্ট আইডি অ্যান্ড সিক্রেট। ওকে, মূলত এটা দিবে, এটা দিবে। ওকে, এবং আমাদের কিছু কল ব্যাক ইউআরএল আছে, এই জিনিসটা এখানে বসাইতে হবে না, সেটা আমি দেখাইবো, নো প্রবলেম। ঠিক আছে, তো ব্যাকটোলজি অ্যাপ আইডি বা এগুলো আমরা কোথায় বসাইবো? ঠিক আছে, আমরা যদি ডকুমেন্টেশন ফলো করি ওরা বলবে যে সার্ভিসের ভিতর রাখার জন্য, কনফিগের ভিতরে যে সার্ভিসটা রয়েছে। ওকে, এখানে দেখেন স্ল্যাক এগুলো রয়েছে। সো তাদের কথা মতো যদি আমরা রাখতে চাই, ফেসবুক, ফেসবুক এরা বলছে যে এই সার্ভিসের ভিতরে এমন করে রাখতে। ঠিক, আমি এমন করে রেখে দিলাম। সো এখানে কি কি ইনফরমেশন আছে? ইএনবি তে লাগবে ফেসবুক ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট অ্যান্ড রিডাইরেক্ট ইউআরআই। তো আমি এটা একটু আমার ইএনবি তে নিয়ে রাখি। ওকে, আমার এনভায়রনমেন্টে গেলাম, যাওয়ার পরে আমি এখানে বললাম এটা
দেখে হুবহুই কপি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো দ্যাটস ইট। তিনটা এখন এমটি, রাইট? সো ফেসবুকে আইডিটা কোথায় পাবো? একটু আগে যেখানে গেছিলাম, আমি যদি অ্যাপ্লিকেশনে যাই, এই তো আমার ফেসবুক আইডি এখানে দেওয়া আছে, এখানে দিয়ে দিলাম। সিক্রেটটা কোথায় পাবো? রিভিল করলে আমাকে সিক্রেটটা দিয়ে দিচ্ছে, সেটাও আমি এখানে বসিয়ে দিলাম। এখন পরবর্তী কথা বলছে যে রিডাইরেক্ট ইউআরআই। এই জিনিসটা কি? ফ্যাক্ট হলো, ফেসবুকে যখন আপনি কোনো রিকোয়েস্ট পাঠাইবেন, এখানে দেখেন আমি একটা ইউআরএল তৈরি করছি। ওকে, সো ইউআরএল তৈরি করছি। এই এই রিকোয়েস্টটা যখন ফেসবুককে আমি পাঠাইবো, ঠিক আছে, ফেসবুক কি করবে? ওদের ওই অ্যাপের মাধ্যমে আমাকেও একটা রিকোয়েস্ট পাঠাইবে, যে এবং আমাকে পাঠাইবে কিভাবে? একটা ইউআরএল এর মাধ্যমে। তাদের ডেটাগুলো ওই ইউআরএল এর ভিতরে ঢুকাই দিবে। এখন ওই ডেটাগুলো আমি পাবো কোথায়? তার জন্য যে ইউআরএলটা দিয়ে দিবে, ওটা ফেসবুককে বলে দেওয়া লাগবে। ঠিক আছে, তো এটার জন্য আমার আরেকটা লাগবে এখানে ইউআরএল, সরি, এটা হবে কল ব্যাক। ঠিক আছে, সো ঠিক আছে, তো ফেসবুককে বলবো যে হে ফেসবুক, তুমি আমার এই এই যে ইউআরএলটা, এইটাতে আমাকে ডেটাটা পাঠাও। ঠিক আছে, ফেসবুকের ক্ষেত্রে। সো আমি মূলত আমাদের অ্যাপেও এটা বসিয়ে দিয়ে আসি। যে আমাদের অ্যাপে গেলাম, যাওয়ার পর এখান থেকে বললাম স্ল্যাশ, এখানে আসবে ফেসবুক, রাইট? ওকে, সো এটা হলো আমাদের রিডাইরেক্ট ইউআরআই। আমি যদি আমার এখানে যাই, ইনফরমেশন গুলো ওকে, সবকিছু ওকে আছে, অ্যাডভান্সে ফেসবুক একটু স্লো কাজ করছে, তো ওয়েট করি। ওকে, এখান থেকে কাস্টমাইজ করতে হবে। ইউজ কেস এখানে গিয়ে সেটিংস, এইখানে আমাকে বলতে হবে যে ভ্যালিড যে ও রিডাইরেক্ট ইউআরএল, এটা বলে দেওয়া লাগবে। এখন এটা যদি আমি দিই, ফেসবুক তো বুঝতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে? প্রিফিক্সে অবশ্যই এই যে আমার ইউআরএল, এটা অ্যাড করে দিতে হবে। ওকে, সো সেক্ষেত্রে আমার টোটাল এটা হবে হলো কল ব্যাক। ওকে, সো আমার ইউআরএলটা দেখেন তখন এমন আসবে। ঠিক আছে, So, এটা আমি সেভ করে দিলাম। তো বলছে এটাকে এইচটিটিপিএস করা লাগবে, যেহেতু আমি আসলে হার্ড ইউজ করি, তো সেক্ষেত্রে আসলে এইচটিটিপিএস করে দেওয়া বেটার হবে। যেহেতু আমি লোকাল হোস্ট পেজ পার্টিশন সার্ভ দিলে যেটা আসে, যে লোকাল হোস্ট 8080, সো আমি ওটা ইউজ করি না। তো প্রবলেম নাই, আমি আমার হার্ড থেকে বলে দিব এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে, এই সোশ্যাল ডট টেস্ট। ওকে, সো সেটিংস, লিঙ্ক করে একটু লিঙ্ক করে দিয়ে বাস, এখান থেকে নেক্সট টিউটোরিয়াল সোশ্যাল এইচটিটিপিএস টা ইনেবল করে দিলাম। দ্যাট মিনস আমার যে ওয়েবসাইট অ্যাড্রেসটা একটু সিকিউরড হয়ে গেল। ওকে, সো আপনারা আসলে পিস প্যাটিশন সার্ভ এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন এখানে এটা চলে এসেছে, ফাইন। দ্যাট মিনস আমাদের এই কনফিগারেশনটা এখন ডান। ওকে, সো আমাদের কনফিগারেশন ডান। তো আমরা এখন কি করব? আমাদের এখান থেকে তো হয়ে গেছে এই পর্বটা, এখান থেকে হয়ে গেছে। ফ্যাক্ট হলো
আমরা যদি এখানে যাই, এই যে বাটনটাতে যখন ক্লিক দিব তখন তো আসলে ডাম্প করে লাভ নেই। আমার কি করতে হবে, সোশ্যালের যে প্যাকেজটা আছে প্যাকেজের মাধ্যমে বলতে হবে যে তুমি ওই প্যাকেজের মাধ্যমে, সোশ্যালাইট প্যাকেজের মাধ্যমে রিডাইরেক্ট করে দাও। ফার্স্ট আমি কি করবো, আমাদের সোশ্যালাইট প্যাকেজটা আমি এখানে ইম্পোর্ট করব, করার পরে বলবো আমার ড্রাইভারটার নাম হলো এক্স্যাক্টলি, ওকে, এত কিছুই লাগবে না, আমি ওকে, এটা রিটার্ন করে দিলাম। এটা মূলত কি কাজ করছে একটু বুঝে নিই। আমাদের সোশ্যালের যে অ্যাপ্লিকেশন মানে প্যাকেজটা আমরা ইনস্টল দিলাম, ওটার ভিতর ড্রাইভার সেট করা যায়। ওকে, সো ও ড্রাইভার গুলো সেট করে দেওয়া যায়, দ্যাট মিনস আমি ফেসবুক ইউজ করব না গুগল ইউজ করব না টুইটার ইউজ করব, এটাই মূলত এই প্রোভাইডারের নাম। এটা তো আমি বললাম যে ডাইনামিক্যালি আমি এটা পাই, আমি ডাম করে একটু আগে দেখিয়েছি। ঠিক আছে, আরেকবার একটু দেখাই আমি। এখানে গেলাম, দেখেন ফেসবুকে এই কথাটা আসছে। ওকে, এখানে এটা চলে আসছে। দেন এখানে তাহলে বাই ডিফল্ট বলতে গেলে ফেসবুক আসছে, গুগল বললে গুগল আসতো, গিটহাব বললে গিটহাব আসতো, রাইট? সো এইটাতে হিট করার পরে ও কি করবে, একটা পারমিশন চাইবে। ওকে, অ্যাপ্লিকেশন অথরাইজ করার জন্য দেওয়ার পরে এই যে ইউআরএলটা, এই যে কল ব্যাক ইউআরএল, যে এখানে, ওকে, এই যে কল ব্যাক, ওটাতে কি করবে, সে রিডাইরেক্ট করে দিবে, মানে ইনফরমেশনটা মূলত এখানে পাঠাইবে। ঠিক আছে, মানে আমার যে ইউজার যে ইনফরমেশন গুলো সেটা এখানে পাঠাইবে। এটা কিভাবে পাঠাবে একটু দেখে ফেলে আমি। ঠিক আছে, সো আমি যদি বলি যে আমার প্রোভাইডার ইউজার, ঠিক আছে, সো এই প্রোভাইডারটা আমি এখানে ইউজ করতে পারি, দেখাই আপনাদেরকে, প্রোভাইডার ভ্যালু। মূলত এটাকে আমি ডাম্প করবো এবার। ওকে, এটা মূলত আমি এখানে ডাম্প করবো, এটাকে ডাম্প করে দেখবো যে এখান থেকে যখন ফেসবুকের পারমিশন দিবে, ওখান থেকে যখন কল ব্যাক দিয়ে আমাকে পাঠাইবে, পাঠানোর পরে আমার এখানে কি কি ইনফরমেশন রিটার্ন করে সেটা একটু দেখে আসি। তো ফার্স্ট আমি আমার অ্যাপ্লিকেশনে আবার চলে যাই। ওকে, সো আমি একটু আমার ইএনবিটা ঠিক করে ফেলি, এখানে HTTPS হবে। ঠিক আছে, যে ইউআরএলটা আমি ইউজ করতেছি, so আমি এটা একটু রিরান করি, এভরিথিং ওয়ার্কস ফাইন। তো দেখা যাক এক চান্সে কাজ হয় কিনা। এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে বলছি যে আমাকে ফেসবুকের মাধ্যমে লগ ইন করিয়ে দেয়। দেখা যাক, ইয়েস, কন্টিনিউ, নট নাও দিলাম, অ্যাক্টিভিটি অফ করা আছে। সো এখানে কি বলছে, ইনভ্যালিড স্কোপ, আইসি। সো আমার এখান থেকে যে পারমিশন, এই স্কোপের ইমেলটা অন করে দেওয়া হয়। ওকে, রেডি ফর টেস্টিং। আমরা একটু আবার ব্যাকে যাই, social.test, register, login with Facebook, yes, continue as account, ফাইন। দেখি আমাকে কল ব্যাকে কি দেয়। এই দেখেন ফেসবুক আমাকে এখন সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যা যা কিছু লাগবে। একটা হলো আমার ফেসবুকের আইডি, আমার ফেসবুকের নেম, ইমেল অ্যাড্রেস, আমার যে অ্যাভাটার, দ্যাট মিনস আমার যে অ্যাভাটারটা এখানে আছে, আমি যদি এটাতে অ্যাক্সেস করি, এই দেখেন এই আমার একটা অ্যাভাটার দিয়ে দিচ্ছে। আর ইউজার ইনফরমেশনের ভিতরে রয়েছে নেম, সেম জিনিসগুলা। ওকে, তো যা যা কিছু দরকার সে ফেসবুক আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে, রাইট? সো এক্সেপ্ট যদি এইচডি দেখতে চাই, এই দেখেন এটা অ্যাভাটার, এটা ফেসবুকের অ্যাভাটার। ওকে, এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে, এই টোকেনও দিয়েছে, টোকেনের মাধ্যমে মূলত আমি ইন ফিউচার অ্যাক্সেস করতে পারি, বাট এটা আমরা চাচ্ছি না। আমাদের দরকার হলো ইউজারের এই ইনফরমেশন গুলো। এখন যে ইনফরমেশন গুলো আমি এখানে পেলাম, এইটাই মূলত আমাদের ডেটাবেজে আমি সেভ করে রাখবো। সেভ করে রেখে বলবো যে এটাকে যখন বারবার ইউজ করার দরকার পড়বে, তখন আমি বারবার চেক করে দেখবো যে এই ইমেলটা এক্সিস্ট করে কিনা, আর এই আইডিটা আসলে আমাদের ডেটাবেসে সেভ হয়ে আছে আছে কিনা। ওকে, এই দুটার মাধ্যমে মূলত আমরা এটাকে আইডেন্টিফাই করব, করে তাকে আমি পরবর্তী স্টেপ, দ্যাট মিনস লগ ইনে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো সেটা কিভাবে করবো একটু দেখি। তো ফ্যাক্ট হলো আমি অলরেডি আমার প্রোভাইডার ইউজারের ভিতরে ইউজার ইনফরমেশন গুলো পেয়ে গেছি, রাইট? এখন পরবর্তীতে কাজ কি, ইনফরমেশনটা পাওয়ার পরে আমার একটা ইউজার ক্রিয়েট করতে হবে, রাইট? সো ফ্যাক্ট হলো এই যে আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই যে রেজিস্টারের মতো এখানে দেখেন এ কি করছে,
ভ্যালিডেট করার পরে কিন্তু ইউজারটা ক্রিয়েট করছে। আমিও সেম কাজটাই করব, ঠিক আছে, আমি সেম কাজটাই করবো, বাট একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো এখানে দেখেন যে আমাদের প্রোভাইডারের নাম হলো ফেসবুক, দ্যাটস ফাইন, আইডি হলো এটা, ওকে। তো এই আইডিটা যদি আমি সেভ করে না রাখি, ইন ফিউচার কিন্তু আমার ট্র্যাক করতে মানে কষ্ট হবে, বা আমি ট্র্যাক করতে পারবো না যে আসলে এই সেম ইউজার আবার অথেন্টিকেট করতে আসছে কিনা, ওকে। তো আমরা যদি ট্র্যাক করতে না পারি তবে কিন্তু বারবার একটা নতুন করে অ্যাকাউন্ট তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো লগ ইন করার সময় হলো কি সে রেজিস্টার হয়ে গেল, নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে দিল, তখন লগ ইন হবে না। তো দ্যাট মিনস এই যে আইডিটা, এই আইডিটাকে আমার ট্র্যাক করতে হবে ফেসবুকের জন্য। এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, বাট খুবই সিম্পলিসিটির জন্য আমরা একটা কাজ করি, আমাদের যে ইউজার্স ফিল্টার রয়েছে, ডেটাবেজের যে ইউজার্স টেবিলটা আছে, ওকে, এই যে ইউজার্স, সো ওইখানে আমি মূলত আহ, একটা স্ট্রিং নিয়ে নিব। স্ট্রিং এর ভিতরে বলবো যে প্রোভাইডার নেম। এই নেম কথার অর্থ হলো এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে প্রোভাইডারটা, ওকে, এই তো সোশ্যাল লাইট প্রোভাইডার, এটা মেবি ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, গুগল হইতে পারে, ওকে। যে নামটা আমি দিয়ে রাখতেছি, কারণ আগেও বলছি এই আইডিটা হয়তো ফেসবুকের সঙ্গে গুগলের অথবা গিটহাবের কোনো জায়গায় ম্যাচ করতে পারে। তো আমি যদি আসলে দুইটা ফিল্ড দ্বারা চেক করে দেখি তাহলে কখনো এটা সেম হবে না, ঠিক আছে। সো নেক্সট হলো যে আমার প্রোভাইডার আইডি, ঠিক আছে, সো নেম এন্ড আইডি। এখন যদি আমার রেজিস্টার ফিল্ডে আমি যাই, ইউজারের মডেলে যদি আমি যাই, যাওয়ার পরে এখানে বলে দিলাম দুইটা জিনিস, একটা হলো প্রোভাইডার নেম, একটা প্রোভাইডার আইডি, এবং আমাদের কাজটাও এখানে অ্যাড করে দিলে আমার সুবিধা। প্রোভাইডার নেম এখানে স্ট্রিং বাট নট স্ট্রিং, এটা হলো মনে করে দেখেন যে সোশ্যাল প্রোভাইডার, এই যে একটা নাম নিয়েছিলাম ওখান থেকে মূলত এই ডেটাটা আসবে, ঠিক আছে। তো একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ। তো আমি কি করবো, ডাটাবেসটা রিফ্রেশ দিয়ে দেবো, মাইগ্রেট ফ্রেশ, দ্যাট মিনস ডাটাবেসটা এখন একদম ফাঁকা, কোনো ইনফরমেশন নাই, বাট এই যে দেখেন প্রোভাইডার নেম এবং আইডি দুইটা কলাম আমি এখানে পেয়েছি, ওকে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে আবার ফিরে যাই, এখানে ফিরে যাই, আমি নর্মালি লগ ইন করতে পারি কিনা একটু দেখি, ক্লিক দিলাম, হ্যাঁ লগ ইন করতে পারি, চেক করে দেখি, হ্যাঁ। সেক্ষেত্রে দেখেন যে প্রোভাইডার নেম এবং আইডি নাল আছে, দ্যাটস ফাইন, তার মানে ঠিকঠাক ভাবে কাজ করছে, নো প্রবলেম, রাইট। বাট এটাকে লগ আউট দিয়ে যদি আমি আসলে সোশ্যালি লগ ইন করতে যাই, তবে সেক্ষেত্রে তো আমরা একটা পেলোড পাইবো। এখন পেলোডটাকে কি করতে হবে, আমার সেভ করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমি কি করতে পারি, আমার যে ইউজার মডেলটা আছে, যে ইউজার মডেল, এখানে কি করব, ক্রিয়েট করব, ওকে। কোন কোন ডাটা পাবো আমি এখান থেকে, সহজ হিসাব যেটার জন্য আমি যে প্রোভাইডেড যে ইউজার, যেমন নেম দরকার, ঠিক আছে, এখান থেকে হম সবকিছু কিন্তু এখানে দিয়েছে সুন্দরভাবে, আমার কোনো কিছু করা লাগে নাই, ওকে। খেয়াল করে দেখেন এখানে আমি কি পেলাম, এই যে নেম, নেমের পরে আমার এখানে যে সরি, এখানে হলো ফেসবুক থেকে ডেটা পেলাম, ডেটা পাওয়ার পরে আমার এখান থেকে যে নেমটা দরকার সে বসিয়ে দিয়েছে, পাসওয়ার্ডটাও বসিয়ে দিয়েছে, প্রোভাইডার নেমটা দিয়েছে এবং আইডিটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো হলো সোশ্যাল আইডিয়ার যে পেলোড, ওটার ভিতরে এগুলো পাওয়া যায়, ঠিক আছে। সকল প্রোভাইডারের জন্য সেম সেম জিনিস। এবং পাসওয়ার্ড কি করছে, পাসওয়ার্ড হলো একটা র্যান্ডম তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে এসটিআর র্যান্ডমও দিতে পারতাম, এসটিআর র্যান্ডম এগুলো দিতে পারতাম, বাট ইউনিক আইডি দিচ্ছে, দ্যাটস ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। এবং এটা এনক্রিপ্ট করে দিছে। সো আমি যদি আমার এখানে যাই, পাসওয়ার্ড হ্যাশ অবস্থায় আছে, দ্যাট মিনস আমার এটা দরকার নেই, ঠিক আছে। ও র্যান্ডম হ্যাশ অবস্থায় থাকবে মূলত, ঠিক আছে। দেন আমার ইউজার তৈরি হয়ে যাবে, ইউজার তৈরি হওয়ার পরে বলতে হবে এই যে নতুন যে ইউজারটা তৈরি হচ্ছে, এই যে ইউজার তৈরি হওয়ার পর এটাকে লগ ইন করে দিতে, ওকে, লগ ইন। এবং এটা পরবর্তী প্যাটার্ন ইয়ে হলো ট্রু, ট্রু মিনস এটা রিমেম্বার করে রাখবে, ঠিক আছে। এই যে দেখেন রিমেম্বার ট্রু, ঠিক আছে। দেন পরবর্তীটা আমি রিডাইরেক্ট করে দিব ড্যাশবোর্ডে, ঠিক আছে, ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিচ্ছে।
এবার দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমার ডেটাবেজে কিন্তু ওই যে ফেসবুকের অথেন্টিকেশনটা নাই। সো আমি এখন এই বাটনে ক্লিক দিলাম, দেখা যাক কি হয়। কন্টিনিউয়াস আকরাম ক্লিক দিলাম, তারপর দেখি কি করে আমাকে। হ্যাঁ, এই দেখেন আমাকে অথেন্টিকেট করে এখানে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? আমার ডেটাবেজ যদি আমি চেক করি, সেম। সো নাও আমি আমার ইনফরমেশন গুলো আপডেট করতে পারি আমার মতো করে, পাসওয়ার্ডও চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, বা আমি যা কিছু তাই করতে পারি। আমি এটাকে লগ আউট দিয়ে আবার যদি লগ ইন করতে চাই বা এখানে যদি খুলতে চাই, তবে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমি যদি লগ ইন ফেসবুকে বাটনে ক্লিক দিই, তবে তখন কি হবে বলেন তো? তখন কিন্তু সে আবার এটাকে ক্রিয়েট করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমার চেক করতে হবে যে এই ইউজারটা অলরেডি এক্সিস্ট কিনা, ঠিক আছে, এটা আমার চেক করতে হবে, ঠিক আছে। So, আমরা আসলে এই ইস্যুটাকে একটু দেখে আসি যে কেমন হইতে পারে আবার ইস্যুটা, ঠিক আছে। সেই লগ ইন পেজে গেলাম, তারপরে এখানে আমি সেম বাটনটা রাখবো। আমি ফিরে যাই এখানে, এই লগ ইনের এখানে এই সেম জিনিসটা আমি রাখবো। ওকে, লগ ইন পেজেও রাখছি। এখন যখন এখানে ক্লিক দিব, কি করবে? ফেসবুক থেকে ডেটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই সেম কন্ট্রোলারে হিট করবে, করার পরে সেই ইউজারটা ক্রিয়েট করতে চাইবে কিন্তু ক্রিয়েট করতে পারবে না। ওকে, কারণ এই ইমেলটা অলওয়েজ ইউনিক হওয়া লাগে, ইভেন সে ডুপ্লিকেট ডেটা কখনোই ক্রিয়েট করতে পারবে না, রাইট? সো আমরা ইরোরটা দেখে আসি, এখানে ক্লিক দিলাম, দেখা যাক কি বলে। আমাকে দেখেন ইরোর দেখাইবে একটা। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট কি, এটা ইরোর দিয়ে দিচ্ছে। তো এখন আমার এখানে চেক করতে হবে যে ইউজার ইনফরমেশন যেন ডুপ্লিকেট হইতে না পারে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করব, যে আমার এক্সিস্টিং ইউজার যদি থেকে থাকে তবে সেটা আমি চেক করব, ঠিক আছে, যে আমার এটা এক্সিস্টিং ইউজার কিনা। তো আমরা একটু চেক এই করে আসি যে একটা কোয়েরি চালিয়ে আসি। সেটা হলো ইউজারের ভিতর থেকে বলবো ফায়াত, বা আমি কোয়েরি দ্বারা সুন্দর করে লিখতে পারি। ওকে, ফায়াত, প্রোভাইডার, প্রোভাইডার নেম এটা, প্রোভাইডার আইডি এটা, ওকে, এটা কি? এক্সিস্টিং ইউজার। তো ফ্যাক্ট হলো এই এক্সিস্টিং ইউজারটা আমি চেক করে দেখবো, দেখার পরে যে এখান থেকে গেলাম, যদি এক্সিস্টিং ইউজার থাকে, ঠিক আছে, যদি থাকে তবে সেক্ষেত্রে আমি একে জাস্ট এই সেম কথাটা লিখে দেবো যে এক্সিস্টিং ইউজারটা তখন লগ ইন হয়ে চলে যাবে, রাইট? যদি না থাকে আমি এলস দিতে পারি অথবা এই অবস্থায় রেখে দিতে পারি। ইটস অল আপ টু মি। ওকে, সো রিটার্ন করে দিলে তো পরেরগুলার ফাংশন কাজ করবেই না, স্বাভাবিক, রাইট? সো এখানে কি করলাম, বললাম এখান থেকে ইনফরমেশন পাওয়ার পরে যদি এই সেম প্রোভাইডারের জন্য সেম আইডি এক্সিস্ট করে করে তবে তাকে লগ ইন করে দিতে এবং ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিতে। আর যদি না থাকে তবে সেক্ষেত্রে নতুন করে ক্রিয়েট করবে। এখন দেখি যে এটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা, ঠিক আছে। আমি লগ ইন বাটনে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, দেখি কন্টিনিউ। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। ডেটাবেস যদি চেক করে দেখি, দেখেন আর ডুপ্লিকেট কিন্তু হয়নি, ঠিক আছে। আরেকটা মজার বিষয় হলো আমি যদি সেম জিনিসটা রেজিস্টার পেজ থেকেও করি, নো প্রবলেম, সেম ভাবে কাজ করবে, যেহেতু আমাদের কল বা কিউআরএল বা এগুলো সবই সেম, ঠিক আছে। দেখেন আমাদের এখানে ডুপ্লিকেশন বা কিছুই হয়নি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছি। সো এটাই মূলত এটার সৌন্দর্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকের মাধ্যমে কি করে অথেন্টিকেট করতে হয়। নট অনলি ফেসবুক, আপনি চাইলে আপনার অন্যান্য প্রোভাইডার দিয়েও লগ ইন করতে পারেন। তো সেক্ষেত্রে কি করব, আমি আমার এখানে লগ আউট দিয়ে দিচ্ছি এবং ডেটাবেস গুলো ডিলিট করে দিচ্ছি, এখন এটা ফ্রেশ, রাইট? সো এই এক নজরে দেখে নিব খুব দ্রুত ভাবে যে গিটহাব কিভাবে সেট করতে হয়, গিটহাবের মাধ্যমে কিভাবে অথেন্টিকেট করতে হয়, ঠিক আছে। তো আমরা github.com এ গেলাম,
এখানে যাওয়ার পরে মনে করেন এখান থেকে সেটিংস, ডেভেলপার সেটিংস, মোয়াদ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে গেলাম, যাওয়ার পরে একটা দিলাম ওয়েবিনার, নাম দিলাম ওয়েবিনার। হোম পেজ ইউআরএল হলো https social.test, রাইট। এবং কল ব্যাক ইউআরএলটা কি হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কি হবে। তো আমি যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি, সেটা হলো এইটা হবে, রাইট। পথ কল ব্যাক প্রোভাইডার নেম, ঠিক আছে। তো এই কথাটা আমরা এখানে বসিয়ে ফেলি, https social.test স্ল্যাশ এই যে পথ কল ব্যাক, ঠিক আছে। পথ কল ব্যাক, এটার ক্ষেত্রে হবে গিটহাব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন রেজিস্টার হয়ে গেল। এখন আমাকে কি দিল, ক্লায়েন্ট আইডি দিল। এটা কোথায় বসাতে হবে? আগেও বলছি এটা সার্ভিসে বসানো লাগবে, এই সার্ভিস, ওকে। তো এখান থেকে বলে দিব যে আমার গিটহাবের জন্য, ঠিক আছে। সো গিটহাব ক্লায়েন্ট আইডি মেডি এগুলো ইএনবি তে বসিয়ে ফেলে ঠিকঠাক ভাবে, ডট ইএনবি, ঠিক আছে। সো এই জিনিসটা এখন আমার আইডিটা এবং সিক্রেটটা বসাইতে হবে। এটা পাবো কোথায়? আইডিটা এখানে পেয়ে গেলাম, এই যে এখানে সিক্রেটটা তৈরি করে নিব। সো ওকে, এই যে কপি করলে সো আশা করি বুঝতে পারছেন যে আমার গিটহাবটা কিভাবে সেট হয়েছে। এখন কিন্তু আমাদের কিছুই করা লাগবে না, রেজিস্টার পেজে যাইবো, যাওয়ার পরে এখানে আরেকটা বাটন তৈরি করে নিব। রেজিস্টার ডট ব্লেড কোথায় আছে? রেজিস্টার ডট ব্লেড এইখানে, ওকে। সো এখানে দিয়ে বলবো এই স্রেফ যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এই দেখেন, এই যে কর্নারে দেখেন এখানে দেওয়া আছে গিটহাব। সো আমরা সেখানে যাচ্ছি। ফ্যাক্ট হলো এই যে অংশটুকু এটা বারবার লেখা লাগতেছে। তো এটার জন্য কিন্তু আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে পারি, ঠিক আছে। আমরা দেবো সোশ্যাল providers provider.blade.php, ঠিক আছে। এই অংশটুকু কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম, দিয়ে এখান থেকে বলবো এক্স সোশ্যাল প্রোভাইডার, ওকে। সো লগ ইন পেজের ক্ষেত্রে সেম, আমার তো কষ্ট করে এগুলো লেখার দরকার নাই, এত কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি, ওকে। এখন যদি আমি এখানে যাই, সেম লগ ইন পেজের জন্য সেম, ওকে। আমার বারবার কষ্ট করার দরকার নেই, এটা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন, আইকন বা এগুলো দিয়ে যতটা সুন্দর হয়। তো আমি কিন্তু কিছুই করতেছি না, ফেসবুকটা একটু জাস্ট পড়ার সময় অনেক কিছু কনফিগার করে নিয়েছিলাম। সেম জিনিসটা গিটহাবের ক্ষেত্রেও কাজে দিবে। আমি যখন ক্লিক দিব এখানে, আমাকে অথরাইজ করতে বলছে, করলাম, করার পরে দেখি কি করে, আমাকে লগ ইন করে দিচ্ছে, লগ ইন করে দিচ্ছে। যেমন ডেটাবেসে যদি যাই এখানে, ইভেন আমি যদি আবার লগ আউট করি এখান থেকে, লগ আউট করলাম, করে সেম কাজটা আবার করলাম, দেখি লগ ইন হই কিনা, হ্যাঁ ইটক্স। এবং আমি লগ আউট করে যদি ফেসবুক দিয়ে এখন লগ ইন করতে চাই, দেখেন আরেকটা ইউজার ক্রিয়েট হবে, কারণ আমার ইমেল অ্যাড্রেস দুটার জন্য আলাদা, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখন দুইটা ইউজার এখানে জমা হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো ঠিক সেম ভাবে আপনি গুগল, লিঙ্কডইন, টুইটার এই সকল কিছুর অথেন্টিকেশন তৈরি করতে পারবেন। সো এটার জন্য লারাভেল সোশ্যালাইট প্যাকেজটা বেস্ট, ওকে। সো সোশ্যালাইট প্যাকেজের মাধ্যমে শুধুমাত্র ফেসবুক, টুইটার, লিঙ্কডইন,
গুগল, গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, স্ল্যাক, ঠিক আছে? এইগুলা অথেন্টিকেট করতে পারবেন। যদি এর বাইরে কিছু করতে চান, তবে সেক্ষেত্রে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই প্রোভাইডার্সে ঢুকে এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? যে রেডিট দিয়ে লগ ইন করবেন বা স্ন্যাপচ্যাট বা যেটাই বলেন না কেন, জাস্ট এখান থেকে এই প্যাকেজটা ইনস্টল করে নিয়ে এই কনফিগারেশন সেট করে দিলেই হবে, ঠিক আছে? ইটস টু সিম্পল, টু সিম্পল। সো আশা করি বুঝতে পারছেন। ওকে, সো আমরা এখন শিখলাম তাহলে গিটহাব এবং ফেসবুক দিয়ে কিভাবে অথেন্টিকেট করতে হয় একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন। এখন ফ্যাক্ট হলো কিছু কোশ্চেন থাকে যে ভাই, এখানে তো আপনি আহ, একটা ইউজারের জন্য একটা প্রোভাইডার সেট করে একটা অথেন্টিকেশন সিস্টেম করছেন, বাট এটা কি পসিবল যে অনেকগুলো অ্যাকাউন্টের জন্য? দ্যাট মিনস গুগল, ফেসবুক, টুইটার, এগুলোতে যখন লগ ইন করবে এই একটা ইউজারকেই মূলত অথেন্টিকেট করবে বারবার। হ্যাঁ, এটা অফকোর্স পসিবল। এর জন্য আপনার অন টু মেনি রিলেশনশিপ যাইতে হবে। দ্যাট মিনস আমি যে ইউজার ফিল্ডে ডেটাগুলো রাখছি, আপনার এমন রাখা যাইবে না, আপনার তখন আর একটা টেবিল এখানে তৈরি করে নিতে হবে। সো তার ভিতরে মূলত বলে দেওয়া হবে, দিতে হবে যে এই ইউজার আইডির জন্য এই ইনফরমেশন বা এই প্রোভাইডার অ্যান্ড প্রোভাইডারের আইডি জমা হচ্ছে, ওকে? এই জিনিসগুলো এভাবে জমা হয়। সো ওটা মূলত আপনি আহ, আপনার ডেটাবেস ডিজাইনের একটু পরিবর্তন করে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। আর এই কন্ট্রোলারের ভিতরে একটু চেঞ্জ করে নেওয়া লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে এই কন্ট্রোলারের ভিতরে একটু চেক করে নেওয়া লাগবে। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি এতক্ষণ ধরে কি করার চেষ্টা করছি। আরেকটা মজার বিষয় হলো, আমি একটা বোনাস টিপস হিসেবে বলে দিয়ে রাখি, আমি দেখেন এখানে পাসওয়ার্ডটা ইউজ করছি ইউনিক আইডি, ওকে? বাট সুবিধার্থে, আপনাদের কাজের সুবিধার্থে আপনারা অলওয়েজ এটা নাল ব্যবহার করবেন। বাট এটা নাল ব্যবহার করলে তো আর নাল হবে না, দ্যাট মিনস এটা এমটি ব্যবহার করতে পারেন বা নাল হোয়াটএভার, ঠিক আছে? এটা তো নাল হবে না, কারণ আমাদের ইউজার্স এর যে ফিল্ড আছে এটা কিন্তু নট নালেবল, ঠিক আছে? তবে সেক্ষেত্রে কি করবেন, এটাকে নালেবল সেট করে দিবেন, ঠিক আছে? এই নালেবল এটা সেট করে দিবেন, ঠিক আছে? এটা সেট করে দিলে আপনার জন্য পাসওয়ার্ড নাল হিসেবে ইয়ে হবে। দ্যাট মিনস আমার যে ইউজার গুলো তৈরি হচ্ছে, দেখেন এখানে ইউজার তৈরি হয়েছে, সিস্টেম থেকে একটা ইউজার আইডি তৈরি করে দিচ্ছে, সরি ইউনিক আইডি তৈরি করে দিচ্ছে, হুইচ আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ। বাট এটা যদি এমটি থাকতো, তবে পরবর্তীতে আপনি চেক করে ওটাকে সেট করে দিতে পারতেন। সো আমি একটু ভেঙে বলি আপনাদের সুবিধার্থে, এটা একটা প্রো টিপস হিসেবে নিতে পারেন। তো দ্যাট মিনস আপনি যখন এখান থেকে পাসওয়ার্ড রিসেট দিতে চাইবেন, আপনার কিন্তু কারেন্ট পাসওয়ার্ডটা জানতে চাইবে, বাট আপনি কিন্তু পাসওয়ার্ড জানেন না। খুবই স্বাভাবিক না জানাটা, বিকজ একটা ইউনিক আইডি এখান থেকে তৈরি হয়েছে। এর জন্য কি করা লাগবে, যে আপনার অথেন্টিকেট করা লাগবে খুব, মানে কমপ্লেক্স ওয়েতে, ঠিক আছে? তো এটাকে বাইপাস করার জন্যই মূলত আমি এই কথাটা বলতেছি। অথবা আপনি চাইলে এখানে একটা পাসওয়ার্ড দিতেই পারেন হোয়াটএভার, ঠিক আছে? তো আমি দুইটা ওয়ে এখানে দেখাই। তো আমি মনে করেন পাসওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট পাসওয়ার্ড দিয়ে রাখলাম এবং আমি ডেটাবেসটাকে ডিলিট করে দিলাম। সো লগ আউট তো হয়ে যাওয়ার কথা, সাইন ইন করলাম, গিটহাব দিয়ে লগ ইন করলাম। ও, পাসওয়ার্ড, চেক করে দেখি প্রবলেমটা কি হলো। ওকে, হয়েছে। তো ফ্যাক্ট হলো দেখেন যে আমার এখানে এই ইউজার ফিল্ড কিন্তু তৈরি হয়েছে, একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছিলাম কি, পাসওয়ার্ড 1 2 3, ওকে? দ্যাট মিনস আমি লগ আউট দিয়ে আবার কিন্তু লগ ইন দিতে পারবো গিটহাব দিয়ে, কিন্তু এটা না করে আমি কিন্তু এই যে একটু আগে যে পাসওয়ার্ডটা দিছিলাম এটা দিয়েও লগ ইন করতে পারবো, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড 1 2 3, খেয়াল করছেন? So, দুইভাবে লগ ইন করা যায়, কিন্তু আমার ফ্যাক্ট হলো আমার তো পাসওয়ার্ডটা জানা লাগবে এখান থেকে, রাইট? এবং রিসেট করতে গেলেও তো পাসওয়ার্ড জানাটা খুব জরুরি, মানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে একটা প্রো টিপ, আপনি এটাকে নাল করে দিতে পারেন, ওকে? এটাকে নাল করে দিতে পারেন। আর এটাকে শুধু নাল করে দিলে তো হবে না, ডেটাবেস থেকেও নাল করে দিলাম। এখন আমাকে ফ্রেশ একটা মাইগ্রেশন দিতে হবে। এখন যদি আমার ডেটাবেসের এখানে যাই, এই ফিল্ড এখন নালেবল। এখন আমি কি করব একটু দেখাই আপনাদেরকে।
ওকে, রেজিস্টারে ক্লিক দিলাম, গিটহাব দিয়ে লগ ইন করবো। ওকে, এখন যদি আমার ডেটাবেস ফিল্ডে যাই, দেখেন এটা না। ওকে, তো এখন কি করতে হবে? এখন খুব সহজ একটা হিসাব। এই ফিল্ডে কি বলছে? এই ফিল্ডে বলছে যে কারেন্ট পাসওয়ার্ড বসাইতে, বাট আমি কিন্তু একটা চেক করতে পারি এখানে। চেকটা কেমন? এই যে এই পেজটাতে আমি ফার্স্ট চাই যে আমার সেটিংস এর পাসওয়ার্ড, এই পেজটাতে আমি ফার্স্টে যাইব। সো আমি রিসোর্সের ভিতরে যদি যাই, এখান থেকে সেটিংস পাসওয়ার্ড, রাইট? সো এইখানে কিন্তু একটা চেক আমি করতে পারি। এই যে ফর্মটা এখানে দিছে, এই ফর্মের ভিতরে আমি একটা চেক নিয়ে আসতে পারি। চেকটা কেমন একটু দেখে আসি, তার আগে আমি সেটিংসে গেলাম। সো এই যে দেখেন কারেন্ট পাসওয়ার্ড সবকিছু এখানে দেওয়া আছে। ওকে, সো অথ ইউজার ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। ফ্যাক্ট হলো আমি একটা জিনিস চেক করব এখানে, এইটা যখনই মাউন্ট হবে এই লাইবার কম্পোনেন্টটা, তখন আমি চেক করে দেখব যে এটার আসলে পাসওয়ার্ড ফিল্ড এমটি কিনা। কথা বুঝছেন? এই পাসওয়ার্ড ফিল্ডটা নাল কিনা। ঠিক আছে, যদি নাল হয় তবে একরকম দেখাইবে, যদি নাল না হয় তবে অন্যরকম দেখাইবে। একটু দেখাই আমি এখানে, পাবলিক বুলিয়ান হ্যাজ পাসওয়ার্ড ফলস। এখন আমি কি করব? পাবলিক ফাংশন মাউন্ট। ওকে, এই হ্যাজ পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড দিয়ে আমি বলে দিতে পারি এটা ফিল্ড কিনা বা নাল কিনা। এটা হলো সব থেকে ভালো একটা ওয়ে। ঠিক আছে, তার মানে হ্যাজ পাসওয়ার্ড এটা নাল কিনা। ঠিক আছে, তো এইখানে আমি একটা জিনিস রেন্ডার করবো। ঠিক আছে, এই যে আমার ব্লেডটা এখানে আছে, ব্লেড ফাইলটা, যদি এই সেটিংস লেআউটের ভিতরে একটা দুইটা ফর্ম দিব। আরেকটা ফর্ম দিব হলো আমি ইফ দিয়ে চেক করি, ইফ হ্যাজ পাসওয়ার্ড, তবে এমন দিবে স্বাভাবিক, রাইট? চেক করে দেখি যে পাসওয়ার্ড থাকলে এটা রেন্ডার হয় কিনা। সরি, এমডিএফ আমি ভুল লিখছি এখানে। ঠিক আছে, দেখেন এই ফর্মটা কিন্তু রেন্ডার হয়নি, কারণ আমার পাসওয়ার্ডটা নাই। পাসওয়ার্ড না থাকলে কি বলছি যে পাসওয়ার্ড থাকলে এটা রেন্ডার হবে, না থাকলে রেন্ডার হবে না। বাট এলস হিসাবে আমি বলতে পারি যে আমার এখানে এই যে কনফার্ম বা কারেন্ট পাসওয়ার্ড, ঠিক আছে, এটাকে আমি উঠাই দিতে পারি। সো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন, পাসওয়ার্ড যদি থাকে তবে সেক্ষেত্রে কারেন্ট পাসওয়ার্ড ফিল্ডটা থাকবে। পাসওয়ার্ড যদি না থাকে তবে সেক্ষেত্রে নিউ পাসওয়ার্ডের এই সেট করার অপশনটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আপডেট পাসওয়ার্ডের ক্ষেত্রে কি বলবো? অনলি সেট পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড সাবমিট। সো এইখানে সেম জিনিসটা আমি একটু আমার মতো করে চেক করে আসি। এটাই কপি করে নিলাম। ওকে, আপডেটের জায়গায় আমি বলবো সেট পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড ভ্যালিডেট করার কিচ্ছু নেই। ঠিক আছে, কারেন্ট পাসওয়ার্ড আমার এখানে ভ্যালিডেট করা লাগতেছে না। দ্যাটস ইট। সো নতুন পাসওয়ার্ডটা এভাবে রিসেট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন আমি কি মিন করছি, রাইট? সো এখন দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমি এখন পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড 123, পাসওয়ার্ড 123, সেভ দিলাম। দেওয়ার পরে রিফ্রেশ দিয়ে দেখি এখন কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার অপশন চাচ্ছে, এবং আমাদের এই ফিল্ডটাতেও পাসওয়ার্ড বসে গেছে। দ্যাট মিনস আমার এই অ্যাপ্লিকেশনটাতে যখন কেউ সোশ্যালি অথেন্টিকেট করবে তখন সে পাসওয়ার্ড ছাড়াই থাকবে। ওকে, এবং চেঞ্জ পাসওয়ার্ডের এখানে তখন এই অপশনটা দিবে না। সে চাইলে ইন ফিউচার কখনো পাসওয়ার্ড সেট করতে পারে অথবা বারবার সোশ্যাল ভাবে অথেন্টিকেট করতে পারে। ওকে, এবং চাইলে আপনার এই ফর্মটা হাইড করে দিতে পারেন যে হ্যাঁ আপনি চাচ্ছেন না যে আপনার এই এই ফর্মটা থাকুক, এই ফর্মটা থাকুক। আপনি আপনি সবসময় অনলি সোশ্যালাইট সাপোর্ট করবেন, মানে সোশ্যাল প্রোভাইডারের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবেন। ঠিক আছে, এই অপশনটা রাখবেন। ইটস অল আপ টু ইউ। ওকে, সো আশা করি বুঝতে পারছেন আসলে আমাদের সোশ্যাল প্রোভাইডার কিভাবে কাজ করে, কিভাবে একটা লারাবেল অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন সিস্টেমটা সেট আপ করতে হয়। ঠিক আছে, সো
আমি আসলে চেষ্টা করছি খুব বেসিক ভাবে এটাকে ত্রুটিপূর্ণভাবে এক্সিকিউট করার জন্য। বাট আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউআইটা অনেক সুন্দর করে এটা করে ফেলতে পারেন। ঠিক আছে, তো ইটস অল আপ টু ইউ। ঠিক আছে, সো এটাই। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমরা কোশ্চেন সেশনে চলে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে হাত উঁচু করতে পারেন, অথবা ইন্টারেক্টিভ ক্যাশ থেকে কেউ আছেন আপনাদের কোনো কিছু বলার থাকলে এই ফাঁকে বলতে পারেন। আকরাম ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। না, সমস্যা নেই, আমার এখন প্রশ্নোত্তর পর্ব, এর ভিতরে কিছু বলার থাকলে বলতে পারেন শামীম ভাই, নো প্রবলেম। ঠিক আছে, সো ভাই, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই, এটাই ভালো হয়। আচ্ছা, একটা কোশ্চেন যে আমরা রেকর্ড পাবো কিনা। হ্যাঁ, অফকোর্স আপনারা রেকর্ড পাবেন। ঠিক আছে, এম আই রাইট শামীম জি ভাই? ভাই, আমি হচ্ছে একটা গুগল ফর্ম লিংক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। যারা এটা ফিল আপ করবেন ওনাদের কাছে রেকর্ডিংটা চলে যাবে। তো আপনারা সবাই কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে নেন। সো আপনারা যারা যারা কোশ্চেন করতে চান তারা আসলে হ্যান্ডস না বাটনে ক্লিক দেন বা হাত উঁচু করেন, তবে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে। ও, এনিয়ন? আনমিউট করার পারমিশন আমি দিয়ে দিয়েছি, তো আপনারা আনমিউট করতে পারবেন এখন। হ্যালো ভাইয়া, জি, আপনি লোকাল হোস্টে কি ইউজ করতেছেন সফটওয়্যারটা? মানে ম্যাকে? আমি হার্ড ইউজ করি। ঠিক আছে, হার্ড বা ভ্যালে, ভ্যালের উপরে তো হার্ডটা তৈরি হয়েছে, লারাভেল হার্ড। ঠিক আছে, লারাভেল হার্টটা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ওকে। এটা ইউজ করলে হয় কি, আপনার স্পেসিফিক একটা ডোমেন পাওয়া যায়, আমার প্রজেক্ট গুলো ট্র্যাক করতে খুব সুবিধা হয়। জি 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 বাট জি। আমি এটার পরে যদি পিএসপি আর্টিসান সার্ভ কথাটা লিখতাম, তবে ওটা লোকাল হোস্টে রান করতো। সো ওই দুটো সেম, আমার জন্য সেম কাজই করে। লারাভেল হার্ট না? হ্যাঁ, HERD। ভাই, লিনাক্সে কি এই এইচটিটিপিএস যে দিলেন এরকম কোনো কিছু আছে নাকি উবুন্টুতে? আমি এই হ্যাঁ, জিনিস আসলে এটা আসলে লিনাক্স উইন্ডোজ দ্যাট কোনো কিছু ম্যাটার করে না। ঠিক আছে, এটা হলো সার্টিফিকেশন। ফ্যাক্ট হলো আমি যেহেতু লোকাল হোস্ট ইউজ করতেছি না, আমি যদি লোকাল হোস্ট ইউজ করতাম মানে পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে, তবে আমার এইচটিটিপিএস লাগতো না। ঠিক আছে, তো আমি যেহেতু একটা প্রাইভেট ডোমেন ইউজ করতেছি, যেটা অটোমেটিক্যালি আমার ডিএনএস থেকে ম্যানেজ করে দেওয়া, সো দ্যাটস হাউ ফেসবুক কিন্তু গেস করতেছে এটা একটা রিয়েল ডোমেন। সো সেক্ষেত্রে সিকিউরিটির জন্য সে আমাকে এইচটিটিপিএস দিতে বলছে। ওকে, এবং এটার জন্য আমি আসলে হার্ডের হার্ডের মাধ্যমে এই সার্টিফিকেশনটা দেওয়া যায়। এটার বাইরেও ফ্রি সার্টিফিকেশনের অভাব নাই। ঠিক আছে, সো তার মানে তার মানে আমি এইচটিটিপি দিয়ে আমার লোকালি রান করতে পারবো। 100% ইয়েস, আপনার মূলত এইচটিটিপি দিয়েই করবেন। ঠিক আছে, এইচটিটিপি দিয়ে করা যায়। আপনার এখানে এস তাইলে তো এই যে কনফিউজ হয়ে গেছিলাম। ঠিক আছে। না, ইটস ওকে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে চাইলে কোশ্চেন করতে পারেন, তবে কোথাও কোনো কিছু বুঝতে না পারলে আচ্ছা, রেকর্ডটা আমরা কিভাবে পাবো? দেখেন কমেন্টে একটা গুগল ফর্ম লিংক দেওয়া আছে। জি, ঠিক আছে, গুগল ফর্ম লিংকটা ফিল আপ করা হয়ে গেছে, বাট মানে এটা কিভাবে? এটা করলে আপনার পাঠিয়ে দেওয়া হবে ইনবক্সে। এটা ইন্টারেক্টিভ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক জি আছে। ঠিক আছে। ভাই আপনার ওই যে ভয়েসটা আর একটু মানে লাউড হলে ভালো হইতো, মানে হয়তো ভিডিওতে কেমন আসবে জানি না, মানে একটু লো ভয়েসটা আমরা বলতে পারছিলাম না। আর হচ্ছে ইনস্টলেশনের সময় যে টার্মিনালটা ছিল, আমি কমেন্টসে লিখেছিলাম টার্মিনালটা একটু জুম ইন করতে, যাতে একটু মানে ভিডিওতে হয়তো দেখায় অনেক ছোট দেখাবে। আচ্ছা টাইম আচ্ছা যদি করেন তাহলে একটু আহ, ইয়া আচ্ছা, হবে। হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমি এটা টেক কেয়ার করবো, টু বি ঠিক অনেস্ট। আছে, কারণ আমাদের ভিডিও ক্লাসটা অনেক বড় দেখাচ্ছে বাট টার্মিনালটা অনেক ছোট, লেখাগুলা বোঝাই যাচ্ছে না। বুঝতে পারছি, রিয়েলি সরি ফর দ্যাট, বাট নেক্সট টাইম এটা ঠিক হয়ে যাবে। ঠিক থ্যাংক আছে, ইউ ভেরি মাচ। আর ক্লাসটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেশনটা অনেক ভালো ছিল।
আমার একটা সাজেশন, সেটা হচ্ছে যে আপনি যখন স্ক্রিন সুইচ করতেছিলেন টার্মিনাল থেকে কোড এডিটর থেকে ব্রাউজার, এটা একটু বেশি ফাস্টার ছিল। হ্যাঁ, তারপরে আচ্ছা ব্রাউজার থেকে যখন আপনি হচ্ছে যে ডাটাবেজে যাচ্ছিলেন, এই বিষয়গুলো একটু ফাস্টার ছিল। ওভারঅল ভালো লাগছে, বাট এটা মনে হয় আরেকটু স্লো হইলে, অনেক বিগিনার লার্নার থাকে তাদের জন্য একটু ইজি হইতো আর কি। আচ্ছা, আমি আসলে ব্যাপারটা আমি ফার্স্টে একটু রিয়েলাইজ করছি, বাট ফ্যাক্ট হলো আমি চেয়েছি 1 ঘন্টা জিনিসটা কভার করতে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে, সময় স্বল্প সমস্যা করার নেই। জন্য। ওকে, আরেকটা ইস্যু হয় যে দেখা গেল আপনি অনেক ফাস্টার যখন মুভ হয়, যেহেতু আমরা অনলাইনে, হ্যাঁ, অনেক সময় নেটওয়ার্কের ইয়ে থাকে, ল্যাগ থাকে, হ্যাঁ, তখন বিষয়টা স্কিপ হয়ে যায়, অনেকে স্ক্রিনটা দেখতেই পায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আই উইল টেক কেয়ার অফ দিস ইন ফিউচার। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, সেশনটা অনেক সুন্দর ছিল, আমি পুরো ক্লাসটায় ছিলাম আর কি। আমার একটা রিকোয়েস্ট আর কি, সেটা হলো যে লারাভেলের জব কিউ এবং সুপারভাইজারের উপরে একটা সেশন যদি করতেন আর কি। আহ আসলে আমাদের একটা কোর্স তো রয়েছে, এটা নিয়ে আমরা মূলত সবকিছুই কভার করব। ওকে, বিগিনার টু অ্যাডভান্স। ওকে, সো এখানে কিওর জন্য হরিজন বলেন অথবা সুপারভাইজার বলেন, সো ইউজার ফ্রেন্ডলি যেটাই হোক, ঠিক আছে, আমরা সবকিছু আসলে ওটাতে দেখাইবো। ঠিক আছে, সো আহ এটা নিয়ে আসলে এটা অনেক বড় চ্যাপ্টার না, সুপারভাইজার নিয়ে শুধু আমি স্পেসিফিকলি যদি দেখাই, এটা অনেক বড় চ্যাপ্টার না, লিনাক্সের একটা ফিচার বলতে গেলে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো আমাদের ক্লাসে আমরা দেখাবো, এমন করে আমাদের কোর্সের আউটলাইনটা সাজানো। তো ইন্টারেক্টিভ কেয়ারে গিয়ে যদি লারাভেলের কোর্সটা দেখেন, তো ওখানে অলরেডি এটা কি ফুল স্ট্যাক যে কোর্সটা আছে, এটার কথা বলতেছেন 20 তারিখ থেকে যেটা শুরু হবে? না, হ্যাঁ, 20 তারিখ থেকে লারাভেল নিয়ে। জি, ওকে ভাইয়া, জি, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আপনাদের কোর্সটা এনরোল করছি। তো এইখানে আমি দেখতেছি ওই যে ডিসকর্ডের মধ্যে সবাই এক একটা করে হোয়াটসঅ্যাপের গ্রুপ দিচ্ছে। আসলে আপনাদের কোনো অথেন্টিক গ্রুপ আছে নাকি আমি এই গ্রুপগুলোতে জয়েন করব? আপনার অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করবেন। ওকে, এবং আপনাদেরকে নির্দেশনাগুলা, মানে কখন কোন গ্রুপে জয়েন করে কিভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট পাইবেন, অথবা আমাদের যে সাপোর্ট ইনস্ট্রাক্টর রয়েছে তার সঙ্গে কিভাবে প্রত্যেকদিন যোগাযোগ করে আপনাদের প্রবলেমগুলা জানাতে পারবেন, তো সকল কিছু ইন্টারেক্টিভ কেয়ার থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক ভাই আছে, আমি একটু আর ক্লিয়ার করে দিতে চাই এখানে। আমরা জেনারেলি আপনার কোনো কোর্সে সাপোর্ট গ্রুপ হিসেবে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি না। আমরা ডিসকর্ড, ফেসবুক এবং গুগল ক্লাসরুম ইউজ করে থাকি। সো আনটিল অ্যান্ড আনলেস আমাদের পক্ষ থেকে ইন্টারেক্টিভ কেয়ারস এর কোনো অফিসিয়াল কোনো স্টাফের পক্ষ থেকে যদি কোনো গ্রুপে জয়েন করতে বলা না হয়, তাহলে জয়েন করা দরকার নেই। বুঝতে পারছেন? এটাই আমার কাছে সন্দেহ লাগতেছিল, কারণ এক এক সময় এক একজন বলতেছে যে এই গ্রুপটা বন্ধ হবে, এই গ্রুপে জয়েন করেন। আবার একটু পরে আরেকজন মেসেজ দিয়ে বলতেছে এই গ্রুপটা বন্ধ হবে, এই গ্রুপে জয়েন করেন। এরকম মেসেজ আসতেছে। আচ্ছা ভাইয়া, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, শিওর, প্লিজ। আমি আমি ওই ব্যাচে এনরোল আর কি, হ্যাঁ। তো এই গ্রুপটা আসলে যেটা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সেটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, যে আমরা যদি ক্লাসে কোনো কিছু মিস করে যাই সেইটা আমরা শেয়ার করার জন্য, এবং আমাদের প্রবলেমগুলোকে শেয়ার করার জন্য আমরা নিজেরা পার্সোনালি একটা গ্রুপ খুলছি। সেই গ্রুপটাই আমরা ওখানে শেয়ার করছি, যে এই গ্রুপে আমরা সবাই এনরোল হয়ে আমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা নিজেরা এখানে আলোচনা করতে পারি। জাস্ট এইটা আর কি, এইটার বাইরে এই জিনিসটা আর কিছু না। আর ওখানে প্রথমে যে গ্রুপটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে উনি একটা কমিউনিটি ক্রিয়েট করে তার মধ্যে গ্রুপটা ক্রিয়েট করছে, যার কারণে ওইটাকে রিমুভ করে দিয়ে নতুন একটা গ্রুপ করা হয়েছে। ফ্যাক্ট হলো আমাদের ক্লাসগুলো রান হয়ে গেলে সব কমিউনিকেশন জি, চলে আসবে সবার সঙ্গে। একটু আমি কথা বলতে যাচ্ছিলাম। জি, জি, কমিউনিটি আসলে এটি একটু নয়েজ আর কি, কমিউনিটি থেকে গ্রুপে জয়েন করা এটা। আর ডিসকর্ডে আসলে সবাই অনেক সময় দেখা গেছে যে নেট ইস্যু থাকে, অনেকে ডিসকর্ডে অ্যাক্টিভ না, একটা ক্লাসের লিংক পাচ্ছে না, সে জয়েন করতে পারে নাই নিজেদের। জাস্ট একটা উই আর ফ্যামিলি, আমরা যারা এখানে এনরোল করেছি, অনেক সময় দেখা গেছে যে আমি নিজেই এই এই আজকের যে সেশনটা, এটার লিঙ্কটা ডিসকর্ডে আমি অ্যানাউন্সটা পাইনি, পরে হোয়াটসঅ্যাপ থেকে আমি জয়েন করেছি। এটা হচ্ছে আমি একটা ফ্যাসিলিটি পেলাম, আমার জন্য এটা পজিটিভ। মানে আমার মতো হয়তো আরো কারো জন্য হয়তো পজিটিভ হতে পারে। এটা হচ্ছে পার্সোনালি যারা আমরা এখানে এনরোল করেছি তাদের জন্য, যে জয়েন করবে করবে, তার ইচ্ছা, না করবে না করবে, এটা অফিসিয়াল কিছু না। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে স্টুডেন্ট একটা প্রবলেম সলভিং গ্রুপ বলা চলে।
আমি এটাতে হচ্ছে নিজেকে পজিটিভ মনে করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome. তো ভাই আর কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? আচ্ছা ভাই, একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে ডিসকর্ড গ্রুপটা, যে সমস্ত যারা আমরা আছি, এরা কি এনরোলের বাইরে কোনো স্টুডেন্ট আছে যে কোর্সে এনরোল করে নাই, বা এইখানে যারা আমরা ক্লাস করছি তারা না এনরোল? হ্যাঁ, আমাদের সাপোর্ট গ্রুপ গুলাতে আপনার আমাদের কোর্স এনরোলড এবং স্টাফ বাদে আর কাউকে অ্যাক্সেস দেওয়া হয় না। হয় না। ও তাহলে তো যে আমাদের বুঝতে পেরেছি না, এখানে এই যে মেসেজ বক্সে আপনি যে ইন্টারভিউ কেয়ারস এর একটা ফর্ম দিয়েছেন যে 7,000 জি টাকায় জি আপনি এনরোল করতে পারেন, তো আমরা তো অলরেডি এনরোল করেছি, এই জন্য ভাইয়া আমার আপনি কনফিউশন। বুঝতে ভুল করেছেন, এটা আসলে আপনাদের কোর্সের কোনো ক্লাস হচ্ছে না, এটা একটি ফ্রি ওয়েবিনার যেটা যে কেউ জয়েন করতে পারবে। ও সো আচ্ছা এটা আচ্ছা আচ্ছা কোর্সের আচ্ছা ক্লাস আচ্ছা, বুঝতে জি বুঝতে জি পারছি এটা বুঝতে এটা পারছি। ফ্রি একটা ওয়েবিনার, জাস্ট না না, সেটা বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখানে শেষ করতে পারি আশা করি। সবাই আশা করি বুঝতে পারছেন আজকে যা যা কিছু বলা হইলো, ফেসবুক, গিটহাব এবং সোশ্যাল অথেন্টিকেশনের মাধ্যমে কিভাবে একটা লারাভেল অ্যাপ্লিকেশনে অথেন্টিকেট করতে হয়, ঠিক আছে, এবং পাসওয়ার্ডটাও কিভাবে খুব স্মার্টলি ম্যানেজ করা যায় সেই জিনিসটা। ওকে, সো আমাদের ক্লাসগুলোতে নেক্সট যখন আমাদের কোর্সের ক্লাসগুলো হবে, তো এই জিনিসগুলো আরো ইনডেপথ আসলে সাজিয়ে গুছিয়ে করানো হবে, ঠিক আছে। সো আজকে খুব কম সময়ে বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা যারা জয়েন করছেন অলরেডি তাদের সঙ্গে তো অবশ্যই 20 তারিখ থেকে দেখা হচ্ছে। সো বেস্ট অফ লাক ইনশাআল্লাহ, সবাই। খুবই এক্সাইটেড। আর ভয়েসটা একটু, হ্যাঁ, যদি হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোনটা আইল এক্স্যাক্টলি আইল। আমি আমার হেডফোন আছে বা এটা ইউজ করব, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। মাইক্রোফোন আছে। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য শুভকামনা। আলবিদা। হ্যাপি আল্লাহ। গুড। থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই, এত সুন্দর একটা ওয়েবিনার নেওয়ার জন্য। এন্ড ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদেরকে ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর যারা কোর্স বিষয়ে আরো জানতে চান তারা অবশ্যই ইন্টারেক্টিভ কেয়ারস এর ফেসবুক পেজে নক দিবেন, এবং যারা আপনারা গুগল ফর্মটা ফিল আপ করেছেন তাদেরকে অলরেডি ক্লাসের লিংক দেওয়া হবে। ভাই এফিলিয়েটেড ভাই একটা একটু ছোট্ট বলে একটা দিয়েন। কোশ্চেন ছিল। জি 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 ভাই বলেন। আচ্ছা ভাই, আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ভালো রেকর্ডেড ক্লাস পাই নাই, জাস্ট জাভাস্ক্রিপ্টের আর এলিমেন্টের পাইছিলাম। ভাইয়া এটা নিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি এটা নোট ডাউন করে রাখছি, এটা এটা আপনাদের অনেক আগে, আমি এর আগেও কয়েকবার কমপ্লেইন করছিলাম আপনাদেরকে, বাট আচ্ছা। আমি কোনো রেসপন্স পাইনি। ভাইয়া আপনি কাইন্ডলি আজকে একটা পেজে নক দিবেন, তাহলে আপনার নামটা আমি দেখে রাখলাম, সো আমি একটু দেখি এটা একটু solve মামুনুর রহমান একটু নোট দিন, কারণ আমি অনেকবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা দেখছি, সমস্যা নাই। তো সবাইকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো রাত পর্যন্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।